আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গ্রাম থেকে এসেছি, তার পরের দিনের ভিডিও হচ্ছে এটা। সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ গ্রামে যাবার পরে ঠিক মতো ঘুম হয়নি। সেই জন্য আর কি বাসায় এসে একটু বেশি ঘুম পাড়া হয়ে গিয়েছে। সকালে উঠতে উঠতে সকাল 8টা বেজে গিয়েছিল। সেই জন্য আপনাদের ভাইয়া বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছিল, পরোটা আর ডাল ভাজি। সেটা দিয়ে সকালের নাস্তা করে নিয়েছি তিনজন। এখন হচ্ছে ঘরের টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিব। ঘর বাড়ি বেশ কয়েকটা দিন ধরে অপরিষ্কার হয়ে আছে। আজ 4-5 দিন হলো বাড়িতে গিয়েছিলাম, আর এই 4-5 দিন ধরে কিন্তু ঘর বাড়ি বেশ অনেকটাই অগোছালো হয়ে আছে, যেহেতু মরার সংবাদ পাওয়ার পরপরই আমরা চলে গিয়েছিলাম। সেই জন্য কিন্তু কোনো কিছুই গুছিয়ে রেখে যেতে পারিনি, সব কিছুই এলোমেলো। কালকে বাসায় আসার পরে কিছুটা গুছিয়ে নিয়েছি, আর মোছামুছির কাজটা বাকি ছিল, তো সেটা এই যে এখন নাস্তা খাওয়ার পরে করে নিচ্ছি। প্রথমে ঘরটা গুছিয়ে চলে এসেছি, তারপরে এই যে টেবিলের উপরটা গুছিয়ে মুছে নিলাম। কিচেনের যেই থালা বাসন রাখা যে র্যাকটা আছে সেটা আমি ডাইনিংয়েই রেখেছি, তো সেটাও মুছে নিলাম, সেই সাথে রাইস কুকারও মুছে নিলাম। এইসব মোছামুছি গোছানোর কাজ তো আমাদের গৃহিণীদের নিত্যদিনেরই কাজ। তারপরেও আমার মনে হয় যাদের ছোট বাচ্চা আছে তাদের একটু বেশি করেই কাজ করতে হয়, কারণ যাদের বাচ্চা বড় হয়ে গেছে তারা তো বুঝে সব জিনিস সবসময় এলোমেলো বা অগোছালো করে না, কিন্তু যাদের বাচ্চা এখনও ছোট তারা কিন্তু হচ্ছে না বুঝে সব কিছু এলোমেলো করে ফেলে, ঘর নোংরা করে ফেলে। এই যেমন আমাকে দিয়েই বলি, আমার বাচ্চা যেহেতু এখনও ছোট, এখনও কিছু বুঝে না, সে কিন্তু সবসময়ই ঘর এলোমেলো করে। সে বাহিরে যায়, বাহিরে থেকে মাঝে মধ্যে ময়লা নিয়ে এসেও ঘরে ফেলে দেয়। তো তাকে তো আর কিছু বলতে পারিনি, সে ছোট মানুষ। তো তারপরও যথেষ্ট পরিমাণ তাকে শাসন করি যে এভাবে করতে হয় না, এটা গুছিয়ে রাখতে হয়। ওই যে যখন বোঝায় সেই সময়টাতে কিন্তু সে বোঝে, আবার একটু পরেই কিন্তু ভুলে যায়। তো এই হচ্ছে ছোট মানুষের অবস্থা। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো একাই করি। সেই সাথে ঘরবাড়ি পরিষ্কার করা, বাচ্চা সামলানো কিন্তু আমাকে একারই করতে হয়। সবসময়ই চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর কি, ভোর ভোর। তখন উঠে সকালের নাস্তা বানানোর সাথে সাথে আমি বেশিরভাগ সময় দুপুরের রান্নাটাও করে ফেলি। আবার হচ্ছে ঘরের যে কাজকর্ম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, সেগুলোও করে ফেলি, ঘর বাড়ি গুছিয়ে ফেলি। আমার বাচ্চা ওঠার আগেই কিন্তু আমার এইসব কাজ বেশিরভাগ দিনই হয়ে যায়। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমাকে তো এই কাজগুলো একারই করতে হবে, তাই না? সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করে নিই। যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এভাবে খুব দ্রুতই কাজ করে নিতে পারেন। বাচ্চা ঘুম পাড়িয়ে কিন্তু খুব দ্রুত কাজ করা যায়। বাচ্চা জেগে থাকলে কিন্তু খুব দ্রুত কাজ করা যায় না, কারণ বাচ্চার একের পর একটা বায়না থেকেই যায়। সেই জন্য কাজটা একটু আস্তে ধীরেই করতে হয়। এই যে সকালবেলা থেকে কিন্তু আমার খাওয়া দাওয়ার পরে ডাইনিং রুমটা ফুল গুছিয়ে মুছে নিয়েছি, তারপরে কিন্তু বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বাকি ছিল, তো সেটাও এখন ঘরটা ঝাড়ু দিয়ে এখন হচ্ছে একবারে ঘরটা মুছে নিব। আর ওইদিকে কিন্তু মেয়েকে ফোন দেখতে দিয়ে তারপরে আমি এই কাজগুলো করতেছি, যেহেতু আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সকল কাজ কিন্তু আমার সকাল 10:30টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে 11টা বাজে। এখন আমি দুপুরের রান্নাটা করব। দুপুরে আজকে ভেন্ডি ভাজি করব, আর করব হচ্ছে বটবডি দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করব। আমি জানি না আমার ভিডিওটা সবাই এই পর্যন্ত দেখেছেন কিনা। যদি দেখে থাকেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, নিজের ছোট্ট বোন মনে করে। যারা এই কাজগুলো করে আমার সঙ্গেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কুটা বাছা করা হয়ে গেছে। এখন আমি হাতে মাখিয়ে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি।
বটবটিটা চেয়েছিলাম ভাজি করতে, কিন্তু আপনাদের ভাইয়া বললো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য। সেই জন্য এই যে আলু বটবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়িটা বসিয়ে দিব। আর রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজি, আর মেয়ের জন্য অল্প একটু মুরগির মাংস রান্না করব। ভেন্ডি ভাজিটা কিন্তু আমি পাশের চুলাতেই বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। ভেন্ডি ভাজিটা হয়ে যাওয়ার পরই আমি এদিকে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। রান্না বান্না আর ডিটেলসলি শেয়ার করলাম না, কারণ একদম পুরোটা শেয়ার করতে গেলেই তো হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে। আর আহামরি এমন কিছু রান্না করতেছি না যে আপনাদের সাথেও শেয়ার করতে হবে। এইসব রান্না তো আমার আপুরা আমার থেকেও ভালো পারেন। এই যে এদিকে হচ্ছে মুরগির মাংসটা কষে করে নিচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু আমার চচ্চড়িটা প্রায় হয়ে যাওয়ার পথেই। তো এই যে আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, একদম পানিটা শুকিয়ে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। এই যে এক এক করে আমার দুপুরের রান্নাবান্না শেষ। গতকাল রাতে বেগুন ভাজি করেছিলাম, তো সেটাই বের করে গরম করে নিয়েছি। আর একই প্লেটে কিন্তু আমি ভেন্ডি ভাজিটাও উঠিয়ে রেখেছি, কারণ ভেন্ডি ভাজিটা অল্প একটুই ছিল আর চচ্চড়িটাও হয়ে গেছে। রান্নাবান্না শেষ করার পরে আর তেমন কোনো কাজ ছিল না। তারপরে একবারে গোসল করে নিয়ে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। আর আমি আমার সংসারের কাজগুলো কিন্তু এভাবেই গুছিয়ে করি। আমার সংসারের কাজকর্ম, আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু আরেকটা ভিডিও বানাতে উৎসাহ করে, তাই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।